नमस्कार बातकुला भौमिक गट फार्म থেকে আমি অসিন্দু ভৌমিক। আজকে আমার এই ফার্ম থেকে আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটি পুরোটাই শিক্ষামূলক ভিডিও হবে। যারা নতুন উদ্যোক্তা বা ছাগল ফার্মের সঙ্গে যুক্ত হয়েছে, নতুন অনেকে আছে, এই আলোচনাগুলো ভিডিওতে যে আমি আলোচনাগুলো করে থাকবো, এই আলোচনা অনেকেরই অজানা আছে। আজ যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনারা অনেক ধরনের উপকার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তা অনেকেই প্রশ্ন রেখেছিলেন যে একটি ফিমেল ছাগল বাচ্চা পেটে আসার পরে যদি সেই বাচ্চাটি নষ্ট হয়ে যায়, তার সিংডনগুলো তুলে ধরার জন্য। তা আমি এই ভিডিওটি লেট হয়ে গেছে আমার এই বিষয়ে আলোচনা করার জন্য, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এর সঙ্গে আলোচনা করব, অনেক দাদা ভাই প্রশ্ন করেন যে এমন কোনো মেডিসিন কি আছে যে ফিমেল ছাগলকে খাওয়ানো হলে একসঙ্গে অনেকগুলি ছাগল দু একদিনের মধ্যে হিটে আসবে, যাতে সুবিধা হয় যে বাচ্চাগুলোর যত্ন নেওয়ার জন্য। তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই ধরনের মেডিসিন না খাওয়ানোটাই সবথেকে বেটার। আপনারা যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করেন বা আমি যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করি যাতে দ্রুত হিটে আসে, সাপ্লিমেন্টের উপর নির্ভর করে এবং খাবারের উপর নির্ভর করে আপনারা ফার্মটি পরিচালনা করবেন। তাহলে যে ফিমেল ছাগলটি, সেই ছাগলটি অনেক দিন বা অনেক বয়স পর্যন্ত তার বাচ্চাদের ক্ষমতা থাকবে। আপনারা কখনোই মেডিসিন দিয়ে যে একসঙ্গে অনেকগুলি ছাগল হিটে নিয়ে আসবো, যে এই ভুলটা কখনোই না করাটাই বেটার আমার মনে হয়। এটা আমার মতে বলে যে আপনারা কখনোই মেডিসিন খাইয়ে হিট আনবেন না। তা আমি আপনাদেরকে যেটা নিয়ে আলোচনা করছি, যে আমার কিন্তু আজকের এই দিনটাতে, অর্থাৎ যেহেতু বর্ষাকাল, এই সময় কিন্তু আমার 6টি ছাগল একই দিনে হিটে এসছে। তা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে মেল ছাগলটি রাখি, অর্থাৎ পাঠা ছাগল যেখানে রাখি, সেখানে কিন্তু আমি রাখিনি, আমি কিন্তু একে ঘরের মধ্যে রেখেছি। একই কারণে আপনারা অনেকেই জানেন যে আমার এই পাঠা ছাগলটি খুবই এগ্রেসিভ, তা খুব হুড়োপাড়া করে, সেক্ষেত্রে আমি ওকে আলাদা রেখেছি। তা আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা যে ছাগলগুলিকে গাভিন করছি, যারা ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন, গাভিন করছেন, তারা সিংটনগুলো দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, আপনারা ভালোভাবে দেখবেন। এই দেখুন, এই যে একটি ছাগল গাভিন করানো হয়েছে, এটাকে গাভিন করানো হয়েছে আজই। একই দিনে 6টি ছাগলকে গাভিন করানো হবে, এটিকে করানো হয়েছে। এই যে ছাগলটি দেখছেন, এটাকেও আজকে গাভিন করানো হয়েছে। তারপর আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে আরেকটি ছাগল আছে, এই ছাগলটিকেও কিন্তু আজই গাভিন করানো হয়েছে। আর আমার এই একই সুবিধা হচ্ছে একই দিনে গাভিন করাতে, যে আমার যে মেল ছাগলটি আছে ওটা খুবই এগ্রেসিভ আছে, অনেক কাজ করতে পারে ওই ছাগলটি। এই যে আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন বারবারি ছাগল, এই ছাগলটিও কিন্তু আজকেই কালকে হিটে এসছে, আজকে বীজ দেওয়া হয়েছে, বিট করানো হয়েছে। তো আপনারা অনেকগুলি ছাগল কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে একই দিনে। আজকের দিনটাতে প্রত্যেকটা ছাগল গাভিন করানো হয়েছে, এখনও আরও বাকি রয়েছে। সেই ছাগলগুলোকে ঠিক টাইম টু টাইম গাভিন করানোর চেষ্টা করব। আপনাদেরকে যে কথাটি বলতে যাচ্ছিলাম, যে কখনোই যে মেডিসিন খাওয়ালে পরে দ্রুত হিটে আসবে বা মেডিসিন খাওয়ালে পরে একই দিনে হিটে আসবে, এই ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করবেন না। তাতে পরবর্তীতে যখন বয়স হবে ফিমেল ছাগলটির, তখন কিন্তু সাইড ইফেক্ট দেখা দেবে, এটা গ্যারান্টি, আমি যতটা জানি এই সম্পর্কে। তো আমার এদিকেও একটি মেল ছাগল আছে। আর আপনাদের যে বিষয়ে আলোচনা করছিলাম, যে ফিমেল ছাগলের প্রেগনেন্ট হওয়ার পরে, তো বাচ্চা থাকার পরে সেই বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তার সিমটমগুলি কী আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর যারা কমেন্ট করেছেন যে কিছু কিছু বিষয় নিয়ে ভিডিও তুলে ধরার জন্য, বা ফোনে অনেকে কমেন্ট বলেছেন যে এই বিষয়ে একটি ভিডিও করলে আমাদের সুবিধায়, আপনাদের অবশ্যই ভিডিওগুলি আস্তে আস্তে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা একটু ধৈর্য ধরুন এবং আমাকে সময় দিন। আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও প্রয়োজনের জন্য আপনাদের যাতে কাজে লাগে সেই বিষয় নিয়ে তুলে ধরবো। প্রত্যেকটা ভিডিও, আমার ভিডিওর মধ্যে অবশ্যই কিছু না কিছু থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেবেন আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন। তা চলুন, যে বিষয়ে আলোচনা করছিলাম, যে একটি ফিমেল ছাগল গর্ভবতী হওয়ার পরে তার পেটে যখন বাচ্চা থাকবে, যে এই ছাগলটিও কিন্তু হিটে এসে রয়েছে। যেহেতু আমি আমার মেল ছাগলটিকে উপরে রেখেছি, কারণ হচ্ছে এ বারবার আমার মেল ছাগল কাছে যাবে এবং মেল ছাগলটি প্রচণ্ড হুজ্জতি করবে, যে কারণে আমার ওই বড় মেল ছাগলটি আমি উপরে রেখে দিয়েছি।
যাতে ও ওর মতন থাকতে পারে, ভাঙচুরটা যাতে কম করতে পারে। তাও হয়তো আপনারা আওয়াজ পাচ্ছেন মাঝে সাঝে যে হুহা করছে। তা যে বিষয়ে আলোচনা করছিলাম, তা যে একটি মা ছাগলে যখন বাচ্চা নষ্ট হয়ে যায় গাভীন থাকাকালীন, সে 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, এই সময় নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলি কারণ আছে। এর আগে আমি আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরেছি, আপনারা সেই ভিডিওগুলি দেখবেন, আশা রাখি আপনাদের উপকারে আসবে। তা আজ আপনাদের সামনে তুলে ধরবো যে নষ্ট হওয়ার সিমটমগুলি কী কী আসে। এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি যে কী নষ্ট হলে মানে কীভাবে নষ্ট হয় বাচ্চা, আর আজ আপনাদের সামনে তুলে ধরবো যে একটি ফিমেল ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর যে সিমটমগুলো দেখা দেয়। তা আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আগে, যে এই যে মা ছাগলটা প্রেগনেন্ট যে ফিমেল ছাগলটি, এই ছাগলটি বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে যৌনির কাছে এখানে ব্লিডিং হচ্ছে, অর্থাৎ এখনও কিন্তু ব্লাড লেগে আছে। এই ব্লাডটা কিন্তু অনেক ধরনের হয়, গোলাপি হয়ে থাকে অনেক সময় মেটো কালার হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে সাদাও হয়। কিন্তু যে যেমন আমি কীভাবে বলবো, দুধ নষ্ট হয়ে গেলে যে কালারটা চলে আসে বা ঘোল যে কালারটা দেখা যায়, ঘোলের কালারটা ঠিক ওই ধরনের কিন্তু অনেকটা করে বেরিয়ে আসে। দেখা যাচ্ছে 250 ml 300 ml একবারে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই ছাগলটি বাচ্চা নষ্ট হয়ে গেছে। তা অনেক সময় দেখা যায় যে বাচ্চা নষ্ট হওয়ার সিমটমগুলো হালকা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালোভাবে ফলো করে দেখবেন যে বাচ্চা নষ্ট হয়েছে কিনা। এই ধরনের সিমটমগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে এখানে একটি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছাগলে কিন্তু আমার সাবস্ক্রাইবের ছাগল, আমার ফার্মের ছাগল নয়। তাদের ভিডিও পাঠিয়েছে, আমি জাস্ট তাদেরকে সাজেশন দিয়েছি যে আপনার এই ছাগলটির এই সমস্যাটা হতে পারে বা এই সমস্যা হয়েছে। আর এখন যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক দাদাভাই ফার্মের ছাগল। এই ছাগলটি বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে ডাক্তার এসে এই বাচ্চাটিকে অ্যাবর্শন করে, অর্থাৎ বের করে নিয়ে আসে। তারপরে কিন্তু এই যে ফিমেল ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাগলটি কিন্তু মারা যায়। যখন এই দাদাভাই আমাকে এই ভিডিওটি পাঠায়, আমি দেখেই তখনই বলেছি যে আপনার এই ছাগলের বাচ্চা মারা গেছে পেটের মধ্যেই। তারপরে ওনাকে আমি বলি যে আপনি ডাক্তারের পরামর্শ নেন, কারণ হচ্ছে বাচ্চা বড় হয়ে থাকলে অবশ্যই তাকে বের করতে হবে, তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। তা সেই অনুযায়ী উনি ডাক্তারবাবুকে ডেকেছেন, কারণ প্রয়োজন পরে যদি খুব মারাত্মক হয়ে থাকে সেই মা ছাগলটি, সেক্ষেত্রে ইঞ্জেকশন প্রয়োজন পড়ে। সবথেকে ভালো আপনারা ডাক্তার দিয়ে যদি ট্রিটমেন্ট দেন সবথেকে ভালো। কিন্তু উনি আমাকে জানিয়েছেন ডাক্তারকে ট্রিটমেন্ট হওয়ার পরেও এই যে আপনারা যে ছাগলটি দেখলেন, এই ছাগলটি মারা যায়। তা এই ভিডিওটি আরও আগে আমার তুলে ধরার উচিত ছিল, কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরা খুবই লেট হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। তা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করে প্রশ্ন করছেন যে দাদা এই ভিডিওটি বা এই ধরনের একটা ভিডিও করলে খুবই ভালো হয়, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওতে কিছু আলোচনা করছি। যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনাদের উপকার আসবে। তা আরও যে সিমটমগুলো আমি আপনাদেরকে বললাম, যে অনেক সময় দেখা যায় সাদা ধরনের, মল ধরনের ঠিক না, সেটা একটু অন্য ধরনের। যদি আপনারা নিজের চোখে দেখতে পারেন, সেই ভিডিওটি আমার কাছে নেই এখন এই মুহূর্তে, আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু আমার কাছে যে ভিডিওগুলি আছে অন্য ফার্মারদের, সেই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আপনারা এই সিমটমগুলি বুঝে নিতে পারেন, অবশ্যই আশা করি যে আপনাদের খুবই সুবিধা হবে। যে এই সিমটমগুলি দেখার সঙ্গে সঙ্গে আপনারা নির্বাচন করতে পারবেন যে এই ছাগলটি বাচ্চা নষ্ট হয়েছে। সেই সময় কিন্তু আপনারা অবশ্যই, যাতে ছাগলের আগে আপনি বুঝবেন যে ছাগলের কত দিনের গাভীন ছিল। যদি আপনি নিজে না বুঝতে পারেন, অবশ্যই ডাক্তার এনে তাকে দেখিয়ে, হয় বাচ্চা যদি বড় হয়ে থাকে সেই বাচ্চাকে বের করবেন, তা নাহলে ওষুধ খাওয়াবেন। ওষুধের দ্বারাই অনেক সময় বাচ্চা বেরিয়ে আসে। আর যদি কম বয়সের হয়ে থাকে, যে গাভীন দেখা যাচ্ছে 2 মাস হয়েছে বা 1.5 মাস বা 2.5 মাস বয়স হয়েছে গাভীনের, সেই সময় কিন্তু অন্য আরও অনেক ধরনের ওষুধ আছে, যে সেই ওষুধগুলো খাওয়ালে অটোমেটিক আস্তে আস্তে মানে বাচ্চাটি বেরিয়ে আসবে, বা যতটুকুই বাচ্চা হয়ে থাকুক সেইটুকু আস্তে আস্তে কেটে বেরিয়ে আসবে। এই ধরনের অনেক ধরনের মেডিসিন আছে। যদি আপনাদের অজানা থাকে এই মেডিসিনগুলো, বা যদি আপনারা এই মেডিসিন সম্পর্কে কোথাও থেকে জোগাড় না করতে পারেন, অবশ্যই আমার দেওয়ার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করার জন্য।
আর আমি কিন্তু প্রতিটি ভিডিওতেই সমস্যার সঙ্গে প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরি এবং সেই সমস্যার কিভাবে সমাধান করা যাবে সেটারও ট্রিটমেন্ট বা চিকিৎসা আপনাদেরকে দিয়ে থাকি। তা আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলি দেখবেন। আশা রাখি আপনাদের উপকারে আসবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু তথ্য দিয়ে থাকি। আপনারা সবাই সুস্থ থাকুন, আপনাদের পশুগুলোকে সুস্থ রাখুন, আমার সঙ্গে থাকুন। নমস্কার।